ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা আপনাদের উপর যেন সদা থাকে। বন্ধুরা, আজকের এপিসোড মিথুন রাশিকে নিয়ে। আপনার জীবন আপনারই তৈরি, আপনারই বেছে নেওয়া কোনো কর্মের পরিণাম। আপনার যদি নিজের জীবন পছন্দ না হয় তাহলে মনে করুন এই উপযুক্ত সময় এসে গেছে। এই সময়কালে আপনি জীবনের জন্য সুন্দর কিছু পছন্দ বা বাছাই করতে পারেন। মিথুন রাশি, সকারাত্মক ভাবনা, শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান। এই সময়কালের মধ্যে জীবনের অনেক সমস্যার সমাধান আপনি ঠিক হতে দেখবেন। তাই সর্বোপরি এটা খেয়াল রাখুন যে আপনি আজ কতটা ভালো কর্ম করতে পেরেছেন। মিথুন রাশি 2025 থেকে 2026 গুরু, রাহু ও কেতুর রাশি পরিবর্তন, যা মিথুন রাশির জীবনে ঠিক কী প্রভাব ফেলবে, গভীরতার সহিত সব কিছু না শোনা না দেখাটাই মিথুন রাশির টপ লেভেলের কমজোরি এবং এরা সিদ্ধান্ত নিতে কিছুটা কনফিউজ হয়ে যায়। মিথুন রাশি বায়ুতত্ত্ব রাশি, কালপুরুষ কুণ্ডলীর তৃতীয় রাশি হয় মিথুন। রাশি অধিপতি বুধ। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। 12 বছর পর দেবগুরু বৃহস্পতির গোচর মিথুন রাশিতে হচ্ছে এবং 18 মাস পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করছে, যা মিথুন রাশির জন্য 18 বছর পর তৃতীয়ভাবে সিংহ রাশিতে কেতু অবস্থান করবে এবং রাহু মিথুন রাশির নবমভাবে ট্রানজিট করবে কুম্ভ রাশিতে। রাহু ও কেতুর এই অবস্থান 18 মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত চলমান থাকবে, যা অনেকটাই লং টাইম। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে 9 জুন 2025 অস্ত হয়ে যাবে এবং 9 জুলাই 2025 পুনরায় উদিত হয়ে যাবে এবং 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে, যা বৃহস্পতির উচ্চ অবস্থান। তো এই ছিল গুরু রাহু কেতুর অবস্থান। কেমন থাকবে সময় মিথুন রাশির? সময়কে জানুন আর সঠিকভাবে কাজে লাগিয়ে ফায়দা ওঠান। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, পরিবার, সম্পর্ক, সন্তান, সম্পত্তি, রাজনীতি, বিবাহিত জীবন, ভাগ্য, কর্মের পরিস্থিতি, বিজনেস, লাভ, হানি আদি ইত্যাদি এই সকল বিষয় নিয়ে প্রেডিকশন থাকছে এবং ভিডিওর মাঝে থাকছে অচূক উপায় ও প্রতিকার। এই কার্যক্রম জন্মরাশি অর্থাৎ মুন সাইন চন্দ্র রাশির ওপর আধারিত রাশিফল। ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কথা বলতে এবং নিজের জন্মকুণ্ডলীকে জানতে যোগাযোগ করতে পারেন। আপনার ভাগ্য ও সময় কি রায় দিচ্ছে, তো কনসালটেশন নিতে পারেন। কারণ সবার মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে কেন পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারছি না, কেন শুভ কিছু ঘটছে না, কোথায় প্রবলেম রয়েছে, সত্যকে জানুন। চলুন শুরু করা যাক। জন্ম তারিখ ও জন্ম সময়ের ইনফরমেশন যাদের সঠিক নেই এবং আপনার নাম যদি কে দিয়ে শুরু হয়, নামের প্রথম অক্ষর কে দিয়ে শুরু হলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন, কারণ কে নামের নাম রাশি হয় মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার জন্য বৃহস্পতির ট্রানজিট খুবই উপকারী প্রমাণিত হবে। লগ্নে বৃহস্পতি, মিথুন রাশির মানুষরা এই সময় যেই কাজেই হাত দেবেন সেই কাজেই সফলতা নিশ্চিত মিলবে। এই সময়ে কর্মজীবীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন, তাই প্রচেষ্টা জারি রাখুন এবং জীবনে অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকুন। ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত মুনাফা পাবেন। ব্যবসায়ীদের জন্য খুবই শানদার সময় বলা যায়। এই সময়কালে দেখবেন কাজের চাপ বেড়েছে, যা মানসিক প্রেসার বাড়িয়ে দিয়েছে। অনেক নতুন নতুন মানুষদের সাথে আপনার ওঠা বসা হচ্ছে, পরিচিতির সংখ্যা বাড়ছে এবং নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে আপনার কর্মের জায়গায়। নতুন নতুন মানুষদের সঙ্গে আপনার যে তালমেল তা কিন্তু লাগাতার বৃদ্ধি পেতে থাকবে। দ্বিতীয়, বৃহস্পতির লগ্নে গোচর বৈবাহিক জীবনের সমস্যাকে কমিয়ে দেয়। যাদের বিবাহ হয়নি এই রকম পর্যায়ে চেষ্টা করলে আপনার করা চেষ্টা ব্যর্থ হবে না, সম্বন্ধ ফাইনাল হবে। গুরুর এই গোচর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উত্তম বলা যেতে পারে। আপনি আপনার কর্মজীবনে প্রচুর সাফল্য পাবেন।
সন্তানদের দিক থেকে ভালো খবর পাবেন। যারা সন্তান নিতে চাইছেন এর থেকে ভালো সময় আর হয় না, তাই সন্তান কনসিপ্ট করার জন্য খুবই ভালো সময় থাকছে। সন্তানের ক্যারিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন এবং সন্তান সম্বন্ধিত খরচ করেও মনে শান্তি থাকবে। ব্যবসা সম্প্রসারণ হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে সন্তানের উপর নজরদারি রাখাটা আবশ্যক হবে, কারণ নবম ভাবে রাহু পঞ্চম ভাবকে দেখছে নবম দৃষ্টি দিয়ে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে মিথুন রাশির। লাভ এবার আপনি লক্ষ্য করতে পারবেন। সমাজে সম্মান প্রতিপত্তি বাড়বে। কর্মজীবনে ইনক্রিমেন্ট প্রমোশনের সম্ভাবনা গুরু বাড়িয়ে দেবে। প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তৃতীয়, রাহুর নবমে গোচর বিদেশ সম্বন্ধিত আটকে থাকা কাজ পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। হয়তো আপনি আগে প্ল্যান করেছিলেন বিদেশ যাওয়ার জন্য, সেটা আপনার যে কোনো কর্মসূত্রে হতে পারে, ভালো জায়গায় অ্যাডমিশন হতে পারে, নতুন কাজের সন্ধানে হতে পারে, বা কোনো আটকে ছিল কাজ তা সুচারুরূপে দেখবেন সম্পন্ন হচ্ছে। বিদেশ সম্বন্ধিত যে কোনো কাজে সফলতা প্রবল থাকছে। যারা অলরেডি বাইরের দেশেই থাকেন তারা এবার অতিরিক্ত লাভ কামানোর সুযোগ অবশ্যই পাবেন। যদি অন্য কাজের অপরচুনিটি আপনার সামনে থাকে তো আপনি জব চেঞ্জ করতে পারেন, নতুন জবে আগ্রহী হতে পারেন এবং নতুন জবের জায়গায় সবার মনও জিতে নিতে পারবেন এবং আগের করা কর্ম অর্থাৎ রেকগনিশন প্রাপ্ত হবে। আগের করা কর্ম থেকে ভালো ফল আশা রাখতে পারেন। চতুর্থ, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে তার সলিউশন মিলবে এবং পিতার সম্পত্তি থেকে বড় লাভও মিলবে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, কারণ রাহু নবমে। আপনি যদি পলিটিশিয়ান হন তো এই সময়কালে অনেক মানুষের সঙ্গ মিলবে যা আপনার নাম খ্যাতি বাড়াবে। রাজনীতিবিদদের জন্য খুবই শানদার সময়। আপনার মনের ডিজায়ার পূরণ হতে লক্ষ্য করা যাবে। মানুষের কল্যাণের কথা ভাববেন, অবশ্যই আপনি এগিয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর সাফল্য পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই শুভ প্রমাণিত হবে, কারণ পঞ্চম ভাবকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে, যা খুবই শুভ বলা যায়। আইনি ঝামেলা থেকেও মুক্তি দেবে। যাদের দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলছিল এরকম পর্যায়ে আপনি আইনি ঝামেলা থেকেও মুক্ত হয়ে যাবেন। পঞ্চম, নবমে রাহু, যা ধর্মের ঘর নামেও পরিচিত। নবমে রাহু থাকলে জ্ঞানের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগায়। ব্যক্তির মধ্যে জ্ঞান আরোহণ করার তীব্র আকাঙ্ক্ষা জাগবে, ভ্রমণের প্রতি ভালোবাসা থাকবে এবং আধ্যাত্মিকতা বা দার্শনিক সাধনার প্রতি ঝুঁকতে পারে ব্যক্তি। রাহুর এই অবস্থান আপনাকে পরামর্শদাতা বা গুরুর প্রয়োজনকে নির্দেশ করে, অর্থাৎ আপনি এই সময়কালে আপনার জীবনের কোনো বিষয় নিয়ে দেখবেন ব্রাহ্মণ, পণ্ডিত বা গুরুবর্গ মানুষের সান্নিধ্য নিতে চাইছেন, পরামর্শ নিতে চাইছেন, যা অতি আবশ্যক অবশ্যই, কারণ গুরুই মানুষকে পথ দেখায়, নতুন পথে চালনা করতে, সঠিকভাবে চালনা করতে সাহায্য করে। নবমে রাহু উচ্চশিক্ষা এবং দার্শনিক অধ্যয়নের প্রতি গভীর আগ্রহ নিয়ে আসতে পারে আপনার মনের মধ্যে। 6 নম্বর ভবিষ্যৎবাণী, এই সময়ে আপনি নতুন স্কিল শিখবেন, নতুন দিগন্তে অন্বেষণ করবেন এবং উদ্যোগ নেবেন আপনার আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে। এই সময়কালে প্রভাবশালী ব্যক্তিত্ব থাকবে আপনার। যে কাউকে যা বোঝাবেন মানুষ আপনার কথা মানবে এবং আপনার কথায় মানুষের মনোযোগ বাড়বে। নবমে রাহু উত্তরাধিকার সূত্রে সম্পদ বা পারিবারিক সম্পত্তি পেতে কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে। নবমে রাহু গুরুজন বা বাড়ির সাথে জড়িত কোনো মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে বা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে মাঝে মাঝে। সপ্তম ভবিষ্যৎবাণী, নবমে রাহু সাহসী এবং দৃঢ় ব্যক্তিত্ব দেয়। বুদ্ধিভিত্তিক যে কোনো কাজে প্রবল সফলতা এনে দেবে। আপনারা এই সময় অর্থপ্রিয় হতে পারেন। অর্থ উপার্জনের জন্য শারীরিক এবং মানসিক উভয়ভাবেই কঠোর পরিশ্রম করবেন, কারণ রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে, যা হার্ডওয়ার্ক করাতে বাধ্য করবে। নবমে রাহুর গোচর আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি 3, 6, 10 অবস্থান করে তো এই সময়কাল খুব ভাগ্যবান প্রমাণিত হবে,
কারণ রাহু হলো জাগতিক এবং বস্তুগত ছায়াগ্রহ। মায়া দেখাতে ভালোবাসে, মায়া জীবনে প্রয়োগ করে মানুষের। তবে কারো সাথে দ্বন্দ্ব ও তর্কে জড়াবেন না। বাড়িতে মাঙ্গলিক কাজ বা ধর্মানুষ্ঠান হতে পারে এই সময়কালের মধ্যে। কোনো আচার অনুষ্ঠান নিশ্চিতভাবে হবে বলা যায়। এই সময়কালে ধর্মনিরপেক্ষ জ্ঞান অর্জন করতে চাইবেন। কিছুটা অপ্রচলিত শক্তির কারণে আপনার আত্মবিশ্বাস এবং মূল্যবোধ বজায় থাকবে এবং বাড়ির কোনো ব্যক্তি আপনাকে কোনো বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবে। নবমে রাহু পিতার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করাতে পারে, খেয়াল রাখবেন। মাতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নবমে রাহু কিছু জাতক জাতিকাকে নাস্তিক করে তুলতে পারে, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলাতে পারে। তবে সেটা বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। অভদ্র ব্যবহার ও কঠোরতা থেকে দূরে থাকবেন, তবে যোগাযোগ বৃদ্ধি পাবে। আর হ্যাঁ বন্ধুরা, যোগাযোগ বৃদ্ধি পেলেই নতুন নতুন আয়ের পথ অটোমেটিকলি বৃদ্ধি পেতে থাকবে। অনৈতিক অভ্যাস যা খারাপ পথে নিয়ে যাবে এবং আপনার জীবনকে নিগড়ে নেবে, তাই অভ্যাস ভালো রাখুন এবং অন্তর্মন শুদ্ধ করে চলুন। বাড়িতে শিশু বয়সের বাচ্চার খেয়াল পুরোপুরি রাখতে হবে। 8 নম্বর ভবিষ্যৎবাণী, বিদ্যার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে, গবেষণা চালিয়ে যেতে পারেন। নয়তো আপনি কোনো বিষয়কে ভালোভাবে জানা ও বোঝার জন্য খোঁজ চালিয়ে যাবেন। খোঁজ প্রবৃত্তি আপনার মধ্যে কাজ করবে। তবে বিদ্যার্থীরা একাগ্র হয়ে নিষ্ঠার সাথে পরিশ্রম করলে তবেই শিক্ষা জগতে ভালো পরিণাম মিলবে। গুরু হেল্প করবে অনেকটাই বিদ্যার্থীদের স্বপ্ন পূরণ করতে, তা নিশ্চিত বলা যায়। ভাগ্যের সহযোগিতায় আর্থিক লাভও আসবে। সম্পদ সঞ্চয় করার প্রবণতা জাগবে আপনার মধ্যে এবং কিভাবে সম্পত্তি অর্জন করা যায়, সম্পত্তি বৃদ্ধি করা যায়, তার চেষ্টাও থাকবে আপনার মধ্যে। বস্তুবাদী আনন্দ আপনাকে আকৃষ্ট করবে এবং আপনি আপনার আরামের জন্য বেশি ব্যয়ও করবেন। তবে এই সময়কালে অনেক ব্যক্তি নিজের লাভের জন্য ধর্মীয় কর্মকাণ্ডে লিপ্ত হবে। কাজের জার্নি বাড়বে এবং আপনি আর্থিক, মানসিক এবং পেশাগতভাবে অনেকটাই উপকৃত থাকবেন। অনেক জাতক জাতিকার অপ্রচলিত ক্যারিয়ারের পথ তৈরি হতে পারে। ব্যক্তি এমন ক্যারিয়ার বাছবে যা অপ্রচলিত। আবার এই রাহুই অপ্রত্যাশিত স্বভাবের কারণে ক্যারিয়ারে ঘন ঘন পরিবর্তন আশা করতে পারেন বা আপনি পেশা চেঞ্জ করতে পারেন, পেশা পরিবর্তন করতে চাইবেন। নিশ্চিত বলা যায় রাহুর এই গোচর অভিজ্ঞতা বাড়াবে আপনার মধ্যে, দক্ষতা থাকবে অনেক বিষয়ে, এটা নিশ্চিত। নবমে রাহু আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কগুলিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। তাই সম্পর্ক খাতে আপনাকে ধ্যান দিতে হবে। সম্পর্কের মধ্যে আপনারা বিশ্বাস ব্যবস্থাকে শক্তিশালী করে এবং ঐতিহ্য রীতি রেওয়াজ অন্বেষণ করে আনন্দ পাবেন এবং পরিপূর্ণতা খুঁজে পেতে পারেন। তবে রাহুর প্রভাবে মানসিক উত্তেজনা এবং অস্থিরতা বাড়বে। ব্যক্তির মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়বে। হজমের সমস্যা থাকবে। অনিয়মিত খাদ্যাভ্যাসের শিকার হবেন। ভগবান শিব ও দুর্গার পূজা দিলে রাহু পজিটিভ ফল দেবে এবং ভাগ্য সব দিক দিকেই আপনাকে সাপোর্ট করবে। রাহুর নেগেটিভ ফল অনেকটাই কম পাবেন। 9 নম্বর ভবিষ্যৎবাণী, 3rd হাউসে কেতু, এই প্লেসমেন্ট যোগাযোগ বা শিক্ষাদানের সাথে আপনার অতীত জীবনে করা কোনো সংযোগের পরামর্শ দেবে। তবে কোনো দক্ষতার অপব্যবহার করতে যাবেন না, শর্টকাট উপায়ে কর্ম করবেন না এবং অফিসে আপনার কাজকে ভাগ করে নিন, এতে আপনার ভালো হবে। দায়িত্ব দিয়ে দিন আপনার জুনিয়রকে, এতে অনেকটাই মানসিক চাপ কমবে। 3rd হাউসে কেতু, তো এই সময়কালে আপনি যে কোনো কিছুকে অতি শক্তিশালীভাবে বিশ্লেষণ করতে চাইবেন। ঋণ পরিশোধ করার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। 3য়ভাবে কেতু সৃজনশীলতা দেয় এবং মনে কৌতূহলকে বাড়িয়ে দেয়। নতুন নতুন বিষয়ে প্রাথমিক শিক্ষা আপনি পাবেন যে এটি কীভাবে শেখা যায়, এইভাবে প্রভাবিত হবেন আপনারা এবং প্রতিদিনই ছোট ছোট যাত্রা আপনি নিশ্চিত করবেন। কারণ মিথুন রাশির মধ্যে এই সময়কাল দেখবেন আপনারা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। পারিবারিক চাপ ও পরিবারের দায়িত্ব
ও কর্তব্যের ভার পড়বে। প্রেম সম্পর্কের মধ্যে আকর্ষণীয় গতিশীলতা লক্ষ্য করা যাবে। যারা দীর্ঘদিন রিলেশনে আবদ্ধ আছেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে স্বপ্ন দেখতেই পারেন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। কেতু হচ্ছে রহস্যময় গ্রহ হিসাবে পরিচিত। ছোট ভাই বোনেদের সাথে ওঠা বসা, তালমেল, যোগাযোগ বাড়বে। তবে কিছু জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কেতু ক্যারিয়ার পরিচালনা করা আপনার পক্ষে কঠিন হতে পারে। অদ্ভুত অদ্ভুত আচরণ করতে পারেন আপনি। কিছু পরিস্থিতিতে বিরক্ত এবং আক্রমণাত্মক বোধ করতে পারেন। সবসময় কিছু অ্যাচিভ করার জন্য মরিয়া হয়ে উঠবেন এবং যে কোনোভাবে হাসিল করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আপনার মধ্যে কাজ করবে। তৃতীয়ভাবে কেতু প্রথমে বাধা সমস্যা তো অবশ্যই দেবে, তবে সময় যত এগোতে থাকবে আপনার চেষ্টা যদি বন্ধ না হয় তাহলে সঠিক পথ আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। জীবনের অন্ধকার কাটাতে ব্যক্তিকে অনেক স্ট্রাগল করতে হয় তৃতীয় কেতু থাকলে। তৃতীয় কেতু আবেগ বাড়িয়ে দেয়, প্রেমের বন্ধনকে শক্তিশালী করে। এই সময়কালে অনেক জাতক জাতিকা বিশ্বস্ত জীবনসঙ্গীর সন্ধান করতে পারে, দীর্ঘমেয়াদী রোমান্টিক জীবন আশা করতে পারে। তবে যে কোনো কিছুতে অতি কথাটিকে স্মরণ রাখবেন। অতিরিক্তভাবে কোনো জিনিসই করতে যাবেন না, নয়তো লোকসান হবে। এবং আর্থিক লেনদেন, বিশেষ করে গেম, জুয়া, সাট্টা থেকে দূরে থাকুন। তৃতীয় কেতু দাম্পত্য জীবনেও সমস্যা ক্রিয়েট করতে পারে, তবে সেটা মাঝে মাঝে গুরু সামলে নেবে, কারণ গুরু সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। তবুও মাঝে মাঝে দাম্পত্য জীবনে ঝগড়া বিচ্ছেদ আসতে পারে, বা বোঝাপড়ার অভাব বা সামগ্রিক পারিবারিক কলহ লক্ষ্য করা যেতে পারে, খেয়াল রাখবেন। তবে গুরু সপ্তম ভাবকে দেখছে, বড় ঘোটালা ক্রিয়েট হতে দেবে না। তাই সংযত থাকুন এইসব বিষয়ে এবং সঙ্গীর অনুভব বোঝার চেষ্টা করুন এবং বিনম্র ব্যবহার জারি রাখুন। এই সময়কালে কোনো ক্রনিক ডিজিজ হতে পারে, যা দুরারোগ্য রোগ, অর্থাৎ আপনি জানেনই না যে এরকম কোনো রোগ দেখা দিতে পারে। শরীরের যেগুলো হিডেন পার্টস হয়, যে অঙ্গকে আমরা চোখে দেখতে পাই না, সেই সব অঙ্গে কোনো না কোনো রোগ বা ইস্যু আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত। তাই স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা করবেন না, অবহেলা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে মিথুন রাশির মানুষকে সময়ে খাবার খেতে হবে, এটা এদের মাথায় রাখতে হবে। 10 নম্বর ভবিষ্যৎবাণী, যদি আপনার স্বাস্থ্য সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, ভালো হওয়ার নাম নিচ্ছে না, তো অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন এবং যে কোনো সমস্যাতে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অনিবার্য হবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বাড়বে নিশ্চিতভাবে। এই সময়কালের মধ্যে ডিসেম্বর 2026-এর মধ্যে আপনি লক্ষ্য করবেন আইনি কেসেও খরচ বাড়বে। পতি পত্নী সুখ এবং ঐশ্বর্য বৃদ্ধিতে খরচ বাড়বে। বিনিয়োগও করতে যাবেন আপনি, যা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। মিথুন রাশির জাতক জাতিকা ক্যারিয়ারে সাফল্য পাবেন এবং আপনার স্বামী বা স্ত্রী বেশিরভাগ সময় অসুস্থ থাকতে পারে, তাই জীবনসঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ক্যারিয়ার ও অর্থের দিক থেকে শুভ বলা যায় তৃতীয় কেতু। এই সময় অনেক জাতক জাতিকা নির্ভরযোগ্য হবেন, যে কোনো উপায়ে কাজটা হাসিল করতে চাইবেন এমন মোটিভ থাকবে। সামাজিক জীবন, বিপণন, সোশ্যাল মিডিয়া, লেখালেখিতে খুব আগ্রহী থাকতে পারেন। প্রত্যেক কাজে জনসমর্থন মিলবে। মার্কেটিং লাইন, নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত থাকা ব্যবসায় সম্মিলিত হতে পারেন। আয় তবে বাড়বে। তৃতীয়ভাবে কেতুর গোচর 18 মাস ধরে, যার কারণে বিলম্বিত সাফল্য, অর্থাৎ খুব সহজে কোনো সফলতা পাবেন না। জীবনে প্রতিষ্ঠিত হতে উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন অবশ্যই করাবে কেতু। এবং কিছু জাতক জাতিকা দীর্ঘস্থায়ী বেকারত্বের জ্বালা অনুভব করবেন, কারণ কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক গ্রহ। অনেক জাতক জাতিকা স্বাধীনভাবে কিছু করার চেষ্টায় থাকবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিতভাবে দানে বিশ্বাসী হবেন। জীবনের বিলাসিতা অর্জন করতে আপনি সম্পূর্ণ চেষ্টা রাখবেন। আয় যতটুকু করবেন ততটাই ব্যয় হবে, এমন পরিস্থিতির সম্মুখীন হবেন। তৃতীয় কেতু, কেউ হয়তো অতিরিক্ত চিন্তাশীল হয়ে উঠবে এবং কেউ জীবন সম্পর্কে অজ্ঞাত ভয়াবহ চিন্তাভাবনা করবে। কেতু এখানে মানুষের সাথে ভুল বোঝাবুঝি এবং বিতর্কিত সিদ্ধান্ত তৈরি করে দিতে পারে, যার কারণে ভুল করার পর
কিছু সময় পর অনুতপ্ত অবশ্যই থাকবেন, এটাও কখনো কখনো লক্ষ্য করা যাবে। তাই কেতুর প্রভাব ভালো পেতে জীবনে প্রতিদিন তিলক পরতে পারেন, অনেক উপকার হবে। যে কোনো সোনার গয়না পরলে আর্থিক উন্নতি হতে পারে। মন্দিরে কম্বল, গুড়, চাল, দুধ দান করা যেতে পারে ভালো ফলাফলের জন্য। কালো কুকুরকে এবং পশু পাখিকে সেবা দিন, দিন প্রতিদিন তাদের যত্ন নিন। যখনই সময় হোক না কেন আপনার, ভালোবাসুন মানুষকে, অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ সৎ কর্মই শুভ প্রবৃত্তি গড়ে দেয় এবং জীবন বদলাতে সহায়ক ভূমিকা নেভায়। বিশেষ করে দান একটি মহানতা, তাই উচিত পাত্রে দান দিন। এই সময়কালে আপনার ডকুমেন্ট সম্বন্ধিত কাজে ভালোভাবে ধ্যান রাখতে হবে, মাথায় রাখবেন। 11 নম্বর ভবিষ্যৎবাণী, মিথুন রাশিতে বৃহস্পতি ব্যক্তিকে বাকপটুতা দেয়, সুস্থ বিতর্ক করার ক্ষমতা দেয়, আর্থিক ব্যবস্থাপনার ভালো জ্ঞান প্রদান করে, সফল কর্মজীবনের পথ প্রশস্ত করে। এই সময় আপনারা যে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বেন। কোনো জিনিস পড়তে, শোষণ করতে, শিখতে এবং কোনো বিষয় যাচাই করে এগোতে লক্ষ্য করা যাবে যে আপনি আগের চেয়ে আরও নতুন এবং উজ্জ্বল ধারণা নিয়ে চলছেন। আপনার মনে নতুন নতুন থট প্রসেস কাজ করছে। সকলকে অনুসরণ করার জন্য অনেক ম্যানিপুলেশনের প্রয়োজন হবে। কেন আপনারা এত সমস্যার সম্মুখীন হন জানেন? কারণ নেতিবাচক শক্তিতে সবচেয়ে বেশি ভুগে থাকে মিথুন রাশির জাতক জাতিকা। এর প্রত্যক্ষ প্রভাব শারীরিক স্বাস্থ্যকে বিঘ্নিত করে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। দেবগুরু বৃহস্পতির গোচর আপনার মনের স্বপ্নকে পূরণ করবে। বিশ্বাস রাখুন ভগবানের উপর। মিথুন রাশির মানসিক রোগ হচ্ছে উদ্বেগজনিত ব্যাধি, অনিদ্রা, স্নায়বিক ক্লান্তিতে ভোগা। ইমিডিয়েট অ্যালকোহল এবং স্মোকিং কমাতে হবে মিথুন রাশির জাতকদের জন্য, বিশেষ করে স্পেশালি। এরা বেশি সর্দি, কাশি, যক্ষা, ইনফ্লুয়েঞ্জার শিকার হয়, তাই স্বাস্থ্যের খেয়াল রাখাটা আবশ্যক। তবে যাদের 33 থেকে 46 বছর বয়স, তারা এই সময়কালে বড় অ্যাচিভমেন্ট হাসিল করতে সক্ষম থাকবেন। এবং 47 থেকে 56-র ওপর যাদের বয়স, এই সকল মানুষের স্বাস্থ্য সমস্যা এবং জীবনের নানান সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে রাহু কেতুর প্রভাবে। তবে গুরুর কৃপায় জীবনে ভালো করার সুযোগ এবং ভালো পথে চলার সুযোগ অবশ্যই মিলবে। মানুষের সাপোর্টও পাবেন, পরিবারের সাপোর্ট পাবেন। লগ্নে বৃহস্পতি পার্টনারের মনের ইচ্ছা পূরণ করায় এবং অংশীদারি ব্যবসাতে সফলতা দেয়। মিথুন রাশির মানুষ চোখ, শ্বাসকষ্ট, ফুসফুসের খেয়াল রাখুন, যোগব্যায়াম বাড়িয়ে দিন, দৈনন্দিন রুটিনকে উন্নত করুন। বুকের সমস্যা ও পেটের সমস্যাকে কোনোভাবে অবহেলা করবেন না। দাঁত ও মুখের দিকে খেয়াল রাখবেন। যদি আপনি ভীষণভাবে চর্বণ করেন তো অবশ্যই দাঁতের খেয়াল রাখতে হবে, কারণ অনেক জাতক জাতিকাই ভীষণভাবে চর্বণ করতে থাকে। বৃহস্পতি অনেকটাই প্রোটেক্ট করবে আপনার স্বাস্থ্যকে। তবে স্বাস্থ্য সম্বন্ধিত লাপরবাহী ঘাতক সিদ্ধ হতে পারে কেতুর প্রভাবে। আপনারা একঘেয়ে জীবন থেকে যতটা বেরোতে পারবেন ততটাই একাধিক আয়ের উৎস তৈরি হবে। যারা গণেশজির উপাসনা, মন্ত্র, পূজা করেন তাদের জন্য এই সময়কাল অনেক বাধাকে সমাপ্ত করবে। আপনাদের জন্য যারা ব্যবসা করতে চান বা এইসব কাজে যুক্ত আছেন, লাভ অবশ্যই পাবেন। যেমন ধরুন বাণী সম্বন্ধিত কাজ, বিজ্ঞাপনের কাজ, কাঠের কাজ, কাগজের কাজ, পিতল, গম, ডাল, খাদ্য সামগ্রীর বিজনেস, কাপড়, লাক্সারি আইটেমের বিজনেস, ইস্পাত, প্লাস্টিক, পূজার সামগ্রী, বাদ্যযন্ত্রের সাথে জুড়ে থাকা আইটেম, হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্সি, পাবলিক ডিলিং, ম্যানেজমেন্ট, জমি সম্বন্ধিত কাজ, ট্রান্সপোর্ট সম্বন্ধিত কাজ, বাহন সম্বন্ধিত কাজ, পার্টসের দোকান, চিকিৎসা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, মেশিনারি আইটেম সম্বন্ধিত কাজ, প্রশাসন বিভাগের যে কোনো কাজ, বিচার বিভাগীয় দপ্তরে যে কোনো কাজ করেন বা হার্ডওয়্যারের দোকান আছে বা ডক্টর, নিউ টেকনোলজি, এআই, আইটি ফিল্ড, আইএএস অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মের সাথে জুড়ে থাকা কাজ, টেলারিং, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, দুগ্ধজাত দ্রব্য, সেলুন, বিউটি প্রোডাক্ট সম্বন্ধিত কাজ, কনস্ট্রাকশনের কাজ,
ম্যানুফ্যাকচারিংয়ের কাজ, সেলসম্যানের কাজ, এই সম্বন্ধিত সর্বস্তরের কাজেই আগের থেকে অনেকাংশে আয় উন্নতির রাস্তা খুলে যাবে। বৃহস্পতির কৃপায় ইনকাম বৃদ্ধি পাবে। মিথুন রাশির জন্য খুব ভালো সময়কাল। এই সময়কালে আপনার বিচার উত্তম থাকবে, ডিসিশন আপনি সঠিক নিতে পারবেন গুরুর কৃপায়, মনোবল বাড়বে এবং অনেকাংশে স্বস্তির খবরও মিলবে, শুভ সংবাদ পাবেন। তমগুণ বেশি থাকে মিথুন রাশির মধ্যে। যারা সঠিক আচার ব্যবহার এবং মেজাজ নিয়ন্ত্রণ করবে, সাত্ত্বিক গুণ আশ্রয় করে চলবে এবং গুরু বাক্য এবং উপদেশকে মেনে চলবে, সেই সকল জাতক জাতিকা অনেকটাই এগিয়ে থাকবে এবং সাফল্যের হার ও গতিও বৃদ্ধি পাবে। এই সময়কালে গুরুর কৃপায় ব্যক্তিগত পড়ে থাকা কাজ, সরকারি কোনো পড়ে থাকা কাজে গতি লক্ষ্য করবেন এবং সফলতাও মিলবে। 12 নম্বর ভবিষ্যৎবাণী, মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি দেখাতে যাবেন না। তর্ক থেকে দূরে থাকুন। মিথ্যা কথা যে কাউকে অনায়াসে বলবেন তো নিজের বিপদ নিজেই ডাকবেন। স্বভাব চঞ্চল থাকবে, কিন্তু একের অধিক রিলেশনে বেশি সময় নষ্ট না করাটাই ভালো হবে আপনাদের জন্য। আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে প্রতিশ্রুতি দিলে তার রক্ষা করাটা আবশ্যক হবে, নয়তো সম্পর্ক খারাপ হবে। আর সহজে বিশ্বাস করবেন না একদম কাউকেই। আপনার পরিচিতিরা আপনাকে অনেকটাই সাহায্য করবে, বন্ধুবান্ধবরা আপনার সঙ্গ দেবে। কি করলে ভালো থাকবেন না, লক্ষ্মী নারায়ণের পুজোর জন্য বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিন চুজ করতে পারেন এবং ব্রাহ্মণ ডেকে ভোগ লাগাতে পারেন বাড়িতে। আর ওই ভোগ সকল জীবের মধ্যে বিলিয়ে দিয়ে প্রসাদ পান এবং ওই দিনটি নিরামিষ আহার গ্রহণ করুন। অবশ্যই এই 2টি দিন নিরামিষ আহার করে বা উপাস ব্রত রেখে কাজটি করতে পারেন। এই কাজটি করতে পারলে কিছুজনকে ইনভাইট করে সেবাও দিতে পারেন পুজোর সাথে সাথে, সেবা যা আপনার নিয়তি ও ভাগ্য বদলাতে পারে। করে দেখুন। বড় সমস্যাতে পড়লে 21 সপ্তাহ বেছে বেছে কন্টিনিউয়াসলি করুন। আর মিথুন রাশির মানুষকে সকাল করে ঘুম থেকে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে আপনি অনেকটাই পিছিয়ে আছেন। তাই ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম জপ করুন এবং প্রাণায়ামে বসুন, ধ্যানে বসুন কিছুটা 30টা মিনিট অন্তত। তারপর বিছানা ত্যাগ করুন। জীবন অবশ্য বদলাবে, কারণ কর্ম যদি ভালো হয় আপনাকে আটকায় কে, বিঘ্ন দেয় কে? তাই সদ্গতির ধারাতে বাঁচার চেষ্টা করুন। দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ রাখুন, জীবন সুন্দর হবে। এই সব কিছু মেনে চলতে পারলে জীবনে অশেষ ও সার্বিক কল্যাণ নিশ্চিত রূপে লক্ষ্য করা যাবে। 13 নম্বর ভবিষ্যৎবাণী, লগ্নস্থানে বৃহস্পতি বসে থাকলে ব্যক্তিকে দক্ষ, যোগ্য এবং প্রশাসক করে তোলে। আধ্যাত্মিক গুণাবলী প্রদান করে জীবনে, ধর্মীয় অনুশীলনের দিকেও ঝুঁকিয়ে তোলে। এছাড়া ব্যক্তি একটি নতুন আদর্শে পথ চলে, অন্যকে পথ দেখায়। লগ্নস্থানে বৃহস্পতি নিজের প্রতি মনোভাব চেঞ্জ করিয়ে দেয়, দৃষ্টিভঙ্গি সুন্দর করে দেয় ব্যক্তির। এবং সামাজিক চিত্রে যারা কাজ করছেন, সমাজের যারা কাজ করছেন তাদের জন্য অবশ্যই খ্যাতি, সম্মান, যশ বৃদ্ধি পাবে গুরুর কৃপায়। ব্যক্তিত্বের স্তর প্রবলভাবে উচ্চতর অবস্থানে আসতে থাকবে। যদি বৃহস্পতির গোচর আপনার চার্টে ভালো অবস্থানে থেকে থাকে তো এই সময়কালটি আপনার জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। ব্যক্তির সৌভাগ্য নিশ্চিত, বিজয়ী হিসাবে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন এই সময়। গুরুর লগ্নে গোচর জীবনের কঠিনতম চ্যালেঞ্জ খুব সহজে মোকাবিলা করে আপনি এগিয়ে যাবেন। তবে আবেগ রাখবেন না, আবেগের বশে তাড়াহুড়ো সিদ্ধান্ত নিতে যাবেন না। লোকেরা যদি আপনার ভালোটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তো বিরক্ত না হয়ে ক্রোধ পরিত্যাগ করে ধৈর্য রাখবেন, সয়ে যাবেন। দেখবেন বৃহস্পতির পরিণাম শুভ পাবেন। উদারতা ভালো, বাট আবেগী হয়ে নয়। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না। লগ্নস্থানে বৃহস্পতি এমনটা ইঙ্গিত দেয়। লগ্নস্থানে বৃহস্পতি প্রচুর জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার ইতিবাচকতা দেয়। উৎসাহী জীবন হয়। বড় স্বাস্থ্য সমস্যা হলেও খুব সহজেই ভগবানের কৃপাশক্তিতে ভজন, সাধনা, পূজা, পাঠ, মন্ত্র দ্বারা দিব্য ঊর্জা আপনার রোগ প্রতিরোধক সিস্টেমকে ইমিউনিটি গ্রোথ দিয়ে থাকে। 14 নম্বর ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতির কৃপায় দাম্পত্য জীবন দেখবেন আপনাদের ভালোভাবে কাটছে। মাঝে মাঝে ছোটোখাটো অশান্তি সেগুলো আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে, কারণ কেতুর দৃষ্টি আসছে সপ্তমে।
ব্যবসা দেখবেন ভালো চলতে থাকবে জীবনে গুরুদেবের কৃপাতে, এবং আপনি গুরুবর্গ, পিতৃস্থানীয় মানুষ, বন্ধুদের সহযোগিতা সম্পূর্ণ পাবেন। এমনিতেই মিথুন রাশির মানুষ খুব বন্ধুপ্রিয়, বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটায়। ফার্স্ট হাউস অফ জুপিটার, সন্তান দেখবেন ভালো প্রদর্শন করবে জীবনে, সন্তানের ক্যারিয়ার ভালো হবে, সন্তানের শিক্ষা, আচার, সংস্করণ খুব সভ্য, ভদ্র, নম্র হবে। অংশীদার ব্যবসাতেও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। লগ্নস্থানে বৃহস্পতি আপনার যদি চার্টে ভালো অবস্থানে থাকে তো ধনের অভাব ফেস করবে না ব্যক্তি, নিশ্চিতভাবে বলা যায়। কারণ লগ্নস্থানে বৃহস্পতি অতিরিক্ত আয়ের সোর্স তৈরি করে দেয় জীবনে, আয়ের অপরচুনিটি দিয়ে থাকে। স্মোকিং থেকে তবে দূরে থাকবেন এবং মশলাদার রিচ খাবার বেশি খাবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করুন। কারণ অনেক মানুষ লগ্নস্থানে বৃহস্পতি রয়েছে হয়তো মোটা হতে পারে, কারণ বৃহস্পতি ফ্যাট বৃদ্ধি করে। ফার্স্ট ঘরে বৃহস্পতি ব্যক্তিকে আশাবাদী করে তোলে, প্রতিটি পরিস্থিতিতে সেরাটা দেখার প্রবণতা থাকে, জীবনে একাধিক অপরচুনিটি আকর্ষণ করবে। দেখবেন আপনারা ক্যারিজমাটিক চৌম্বকীয় টান থাকবে আপনার মধ্যে, অর্থাৎ আপনার মোহনীয়তা দ্বারা প্রতিটি ব্যক্তিকে আপনি কাছে টানতে পারবেন। তবে গর্ব ও অহংকার থেকে দূরে থাকবেন, কারণ লগ্নস্থানে বৃহস্পতি কিছুটা ঔদ্ধত্যবাজ এবং অহংকার বাড়িয়ে দেয়। কোনো বিষয়ে কিছুটা কৌতূহলী এবং শেখার প্রতি অগাধ ভালোবাসা থাকবে, ভ্রমণ প্রিয় হবেন। ফার্স্ট হাউস অফ জুপিটার, ব্যবসাতে প্রচুর লাভ হবে, সে আপনি যেই ব্যবসায় করুন না কেন। লগ্নস্থানে বৃহস্পতি ব্যক্তি অনেক ভাষায় কিন্তু শিক্ষিত হওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ লগ্নস্থানে বৃহস্পতি থাকলে ব্যক্তি অনেক ভাষা শিখতে চায়, অবিশ্বাস্যভাবে পরোপকারী হয়, পরের উপকারে সহায়ক ভূমিকা নেভায়, ন্যায় বিচারের অনুভূতি থাকে, কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তি, আবিষ্কার করে বিখ্যাত হয়, প্রিয় বিষয়ে বেশি আগ্রহ রাখে। লগ্নস্থানে বৃহস্পতি দেখবেন আপনারা শ্রোতা ভালো হয়েছেন, ব্যক্তি হিসাবে সৎ ও বিশ্বস্ত করে তুলবে দেবগুরু বৃহস্পতি, কামুক চেহারা দেবে যদি আপনার যৌবন বয়স হয়। ব্যক্তির জীবনে নিজেদের উপর বিশ্বাস এবং কনফিডেন্স লেভেল উচ্চ মাত্রায় থাকবে, কারণ লগ্নস্থানে বৃহস্পতি দীর্ঘায়ু প্রদান করে, সাহসিকতা দেয়, শক্তিশালী মর্যাদা গড়ে তোলে জীবনে। বিদেশি জমি বৃদ্ধি পেতে পারে, যারা শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, জ্যোতিষ, লেখক, ধর্ম সংক্রান্ত কাজ, ট্রাভেল সংক্রান্ত কাজে যুক্ত, তো চমৎকার পারফরমেন্স জীবনে লক্ষ্য করবেন। লগ্নে বৃহস্পতি থাকা মানে ব্যক্তি যত্নবান হবে, অনলাইন কাজে লাভ আসবে, ক্রিয়েটিভিটিতে লাভ আসবে, ক্রিয়েটিভিটিতে আপনার নাম খ্যাতি বাড়বে। লগ্নে বৃহস্পতি আরও ভালো যদি আপনি রোহিণী নক্ষত্র, রেবতী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, উত্তরা ফাল্গুনী নক্ষত্র, মঘা নক্ষত্র ব্যক্তির যদি আপনি হন, তাহলে দেখবেন যে কোনো ধরনের কাজ প্রতিযোগিতায় কষ্ট এবং অসুবিধা সত্ত্বেও বিজয়ী হিসাবে উঠে আসছেন। নীতি নিয়ম মেনে চলতে চায় ব্যক্তি, লগ্নে বৃহস্পতি থাকলে প্রশংসা পেয়ে থাকে, বহুমুখী প্রতিভা লক্ষ্য করা যায় ব্যক্তির মধ্যে। প্রত্যেকটি ফল মিলবে যদি ব্যক্তির জীবনে বৃহস্পতির অবস্থানটা জন্মকুণ্ডলিতে শুভ থাকে, ভালো থাকে, তো অবশ্যই এই রাশিফল আপনাদের জীবনে অবশ্যই সত্য প্রমাণিত হবে, কারণ লগ্নস্থানে বৃহস্পতি এই ধরনের ইম্প্যাক্ট দিয়ে থাকে। টোটালি আলোচনা করলাম, ভালো থাকবেন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়, জয় রাধাকৃষ্ণ।